গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত ডেইলি ব্লগ শেয়ার করব। ফার্স্টে আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পরে তানবীরকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি, কেননা আমার খিচুড়িটা রান্না হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, তোমাদেরকে অন্য দিনকে আমি খিচুড়ি রান্নাটা দেখাবো। তানবীরের খিচুড়ি খাওয়া হয়ে গেছে। তানবীর রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তানবীরের ভ্যান চলে এসেছে। তানবীর স্কুলে চলে গেল। স্কুলে দেওয়াটাই বেশি প্যারা থাকে। তারপরে চলে এলাম আমি আমার রান্নাঘরে ছোট ছেলেকে খাওয়ানোর জন্য। ছোট ছেলেকে খাওয়ানো তো সবচেয়ে থেকে বেশি টাপের হয়ে যায়। যাই হোক, আমার প্রচণ্ড কাজ আছে। থালা বাসন মাজা, ঘরের অবস্থা খুবই খারাপ, একবারও এলোমেলো হয়ে পড়ে আছে। ওদিকে দুধ জাল হচ্ছে। আমি দুধ জাল দিতে দিতে আমি ঘরটা গুছিয়ে নিলাম। আমার ঘর গোছানো হয়ে গেছে। তারপরে আমরা রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরটাও আমার কমপ্লিট হয়ে গেছে। থালা বাসন মাজা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এবার আমি আমার ছোট ছেলেকে দুধ খাওয়াবো। ছোট ছেলেকে খাওয়ানোটা সব থেকে টাফ হয়ে যায়, কেননা খেতে চায় না, তো অনেক কিছু বুঝিয়ে খাওয়াতে হয়। দুধের সঙ্গে ওকে পিরিয়ড শট দিতে হয়, নইলে খায় না। এমনি খেতে চায় না, দুধ খেতে এমনি ভালোবাসে না। ওটা দিলে একটু তাও খেয়ে নেয়। পিরিয়ড শটটা আপনাদের বাচ্চাকেও খাওয়াতে পারেন, খুবই ভালো। তানজিমকে খাওয়াচ্ছি। তানজিম দেখি কতটা টাইম লাগে খাওয়াতে। যাই হোক, একটু কমই করেছে, খাওয়া হয়ে গেছে। তানবীরের খাওয়া হয়ে গেলে আমি আবার আমার কিছু ব্রেকফাস্ট, সকালবেলায় ব্রেকফাস্ট তেমন কিছু নেই, সাদা মুড়ি আর বোঁদে ভেজা, ওগুলো আমি একটু খেয়ে নিলাম। খাওয়ার পরে চলে এলাম আবার ফ্রিজে মাছ বের করতে। মাছ বের করে নিয়ে এসে সকালে রান্না থাকে, রান্নাগুলো করে নেব। তানবীর আবার স্কুল থেকে চলে আসবে। চলে এলাম রান্না করতে। আজকে রান্না করব মাছ, পটল, আলু দিয়ে একটা তরকারি। সবজিগুলো ধুয়ে কুটে নিয়েছি আমি। মাছগুলো লবণ তেল হলুদ মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, জিরে একসঙ্গে দিয়ে মিক্সিতে পিষে নিলাম। তেলের পরে একটু হলুদ দিলাম। হলুদ দিলে কি হয় বলুন তো, তেলটা গায়ে ছিটকাবে না আপনাদের। তারপরে আমি সবজিগুলো ভেজে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আমি আমার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে তেলের ভেতরে তোমার পেঁয়াজ কুচি দিলাম, তারপরে হলুদ দিলাম, যাতে তেলটা বললাম আগে থেকে যে তেলটা ছিটকাবে না। তার মশলাগুলো ঢেলে দিলাম। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পরে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আবার হলুদ লবণ দিয়ে দিতে হবে। ভালো করে দিয়ে আবার 2-1 মিনিট কষিয়ে নেব। কষানোর পরে হালকা জল দিতে হবে, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। তার জন্য জল দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে ওটাকে কষিয়ে নেব। কষানোর পরে ওই ভাজা সবজিগুলো ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আপনার জল ঢেলে দেবো। জল ঢেলে আপনার ঢাকা দিয়ে 3 থেকে 5-7 মিনিট রাখতে হবে। তারপরে আপনার মাছটা ওই সবজির ভেতরে ঢেলে দিতে হবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। তানভীর দরজা ঠকঠক করছে, ও চলে এসেছে।
তানভীর স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। ফ্রেশ হওয়ার পরে তানভীরকে খেতে দিয়েছি। তানভীর খাওয়া দাওয়া করে দুই ছেলেকে। এই ছিল আমার ডেলি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব